আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি দেখাবো ইলেকট্রিক ওভেনে চকলেট কেক রেসিপি। প্রথমে আমি 1/4 কাপ কোকো পাউডার নিয়ে পানিতে গুলিয়ে নিচ্ছি। একটা বাটিতে কোকো পাউডারগুলি পানির সাথে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি 2 পাউন্ডের একটা কেক তৈরি করব, সেজন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা বা লাম্পস না থাকে। এখন 3 টিস্পুন বেকিং পাউডার নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। বেকিং পাউডার চালা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার নিয়ে আরেকটু ভালোভাবে চেলে নিচ্ছি। সব কিছু আমার চালা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি 6টি ডিম নিয়েছি। তো ডিমগুলো থেকে আমি কুসুমগুলি আলাদা করে আমি রাখছি। যদি কুসুমগুলি সাদা অংশের সাথে থাকে, তাহলে সাদা অংশটা ডিমের ফোম হবে না, সেজন্য। ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি ভালোভাবে। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফোম তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে। এখন ডিমের সাদা অংশগুলি ভালোভাবে বিট করা হয়ে গেছে, ফোম তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বিটার মেশিন চালু অবস্থায় আস্তে আস্তে করে আমি তেল দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ তেল দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে আর বিট করছি। এখানে আমি 1.5 কাপ আইসিং সুগার ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর বিট করছি। এখন আমি সব কিছু বিট করা হয়ে গেছে। এখন ডিমের কুসুমগুলি দিয়ে আরেকটু ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। যেহেতু এখানে আমি কোকো পাউডার দিচ্ছি, সেজন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। এখন আমি আস্তে আস্তে সেই মোল্ডের ভিতরে সব কিছু সাথে আস্তে আস্তে আমি চালা ময়দাগুলি আস্তে আস্তে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে ছিটিয়ে দিতে হবে আর আস্তে আস্তে মেশাতে হবে। ময়দাগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কোকো পাউডারগুলো, যেগুলো আমি আগেই গুলিয়ে রেখেছিলাম, সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে সব দেওয়া যাবে না, আস্তে আস্তে আমি দিচ্ছি আর একটু চামচ দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে নাড়াচাড়া করছি, ঠিক সেভাবে নাড়াচাড়া করতে হবে। অনেক জোরে বা অনেকভাবে ঘুরিয়ে নাড়াচাড়া করা যাবে না। এখন কেকের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন মোল্ডের ভিতরে ঢেলে আমি এটা ওভেনে দিয়ে দিব। এখন আমার কেকের মিক্সারটা তৈরি হয়ে গেছে। আমি মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। আমি মোল্ডটা আমার ননস্টিকের, সেজন্য আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা নর্মাল মোল্ড হলে আপনারা পেপার বিছিয়ে নেবেন। এখন আমি
মিক্সারটাকে মোল্ডের ভিতরে ঢেলে নিয়েছি। এখন আমি 2-3টা ঝাঁকি দিচ্ছি, কারণ ভিতরে যদি বাবল থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে। এখন আমি মোল্ডটাকে ওভেনের ভিতরে দিয়ে দিব। ওভেনটাকে আমি 200 ডিগ্রিতে রেখে 20 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছিলাম। এখন আমি ওভেনের ভিতরে কেকের মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। কেকের মোল্ডটা আমার ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে 200 ডিগ্রিতে রেখে 30 মিনিটের জন্য আমি উপর নিচে 2 সাইডে হিটিং চালু করে দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি। এখন আমার কেকটা আস্তে আস্তে ফুলে উঠছে। কেকটা আমার তৈরি হয়ে গেছে। এখন টুথপিক দিয়ে আমি দেখছি ভিতরে কাঁচা আছে কিনা। যদি ভিতরে কাঁচা থাকে তাহলে, সিদ্ধ যদি না হয় তাহলে টুথপিকের ভিতরে লেগে থাকবে। কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার চকলেট কেক। আমি এখানে রাউন্ড শেপের কেকটা তৈরি করেছি ওভেনে। আপনারা ইচ্ছা করলে যে কোনো সাইজেরই বা যে কোনো শেপেরই কেক তৈরি করতে পারেন। আপনারা চুলায়ও তৈরি করা যায়, সেটা অন্য দিন আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। আজকের কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।